আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও হাজির হলাম সূরা আল ইমরানের 185 থেকে শুরু। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। অবশেষে প্রত্যেক ব্যক্তিকে মরতে হবে এবং তোমরা সবাই কিয়ামতের দিন নিজেদের পূর্ণ প্রতিদান লাভ করবে। একমাত্র সেই ব্যক্তি সফলকাম হবে যে সেখানে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আর দুনিয়াটা তো নিছক একটা ব্যথিক প্রতারণা বস্তু ছাড়া আর কিছুই না। হে ইমানদারগণ, তোমাদের অবশ্যই ধন ও প্রাণ দিয়ে পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং তোমরা আহলি কিতাব ও মুশরিকদের থেকে অনেক কষ্টদায়ক কথা শুনবে। যদি এমন অবস্থায় তোমরা সবর ও তাকওয়ার নীতির উপর প্রতিষ্ঠিত থাকো তাহলে বিরাট সাফল্য লাভ করবে। এই আহলি কিতাবদেরকে সেই অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দাও যা আল্লাহ তাদের থেকে নিয়েছিলেন। তাতে বলা হয়েছিল, তোমরা কিতাব শিক্ষা মানুষের মধ্যে প্রচার করবে, তা গোপন করতে পারবে না, কিন্তু তা কিতাব পিছনে ফেলে রেখেছে এবং সামান্য দামে তা বিক্রি করে দিয়েছে। কতই না নিছক কারবার তারা করছে। যারা নিজেদের কার্যকলাপে আনন্দিত এবং যে কাজ যথাযথই তারা নিজেরা করেনি সেজন্য প্রশংসা পেতে চায়, তাদেরকে তোমার আযাব থেকে সংরক্ষিত মনে করো না। আসলে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করা হয়েছে। আল্লাহ পৃথিবী ও আকাশের মালিক এবং তার শক্তি সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে। পৃথিবী ও আকাশের সৃষ্টি এবং রাত ও দিনের পালাকর্মে যাওয়া আসা মধ্যে বুদ্ধিমান লোকেদের জন্য রয়েছে বহু নিদর্শন। যারা উঠতে বসতে ও শয়নে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবী সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে, তারা আপনা আপনি বলে ওঠে, হে আমাদের প্রভু, এইসব তুমি অনর্থক উদ্দেশ্যবিহীন এইভাবে সৃষ্টি করনি। বাজে ও নিরর্থক কাজ করা থেকে তুমি পাক ও পবিত্র, মুক্ত। কাজেই হে প্রভু, জাহান্নামের আযাব থেকে আমাদের রক্ষা করো। তুমি যাকে জাহান্নামে ফেলে দিয়েছ তাকে আসলে বড়ই লাঞ্ছনা ও অপমানের মধ্যে ফেলে দিয়েছ এবং এখানে জালেমদের কোনো সাহায্যকারী হবে না। হে আমাদের মালিক, আমরা একজন আহ্বানকারীর আহ্বান শুনছি। তিনি ঈমানের দিকে আহ্বান করছিলেন। তিনি বলতেছিলেন, তোমরা নিজেদের রবকে মেনে নাও। আমরা তার আহ্বান গ্রহণ করেছি। কাজী হে আমাদের প্রভু, আমরা যেসব গুনাহ করেছি তা মাফ করে দাও। আমাদের মধ্যে যা অসংবৃত্তি আছে সেগুলো আমাদের থেকে দূর করে দাও এবং নেক লোকদের সাথে আমাদের শেষ পরিণতি দান করো। হে আমাদের রব, তোমার রাসূলের মাধ্যমে তুমি যেই সব ওয়াদা করেছ আমাদের সাথে সেগুলো পূর্ণ করো এবং কিয়ামতের দিন লাঞ্ছনার গর্তে ফেলে দিও না। নিঃসন্দেহে তুমি ওয়াদা খেলাপকারী নও। জবাবে তাদের রব বললেন, আমি তোমাদের কারো কর্মকাণ্ড নষ্ট করব না। পুরুষ হও বা নারী, তোমরা সবাই একই জাতির অন্তর্ভুক্ত। কাজেই যারা আমার জন্য নিজের স্বদেশ ভূমি ত্যাগ করেছে এবং আমার পথে যাদেরকে নিজেদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে এবং যারা আমার জন্য লড়েছে ও মরে গেছে, তাদের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব এবং তাদের এমন বাগানে প্রবেশ করাবো যার নিচে ঝর্ণা ধারা বয়ে চলবে। এই সব হচ্ছে আল্লাহর কাছে তাদের প্রতিদান এবং সবচেয়ে ভালো প্রতিদান আল্লাহর কাছেই আছে। আজকের মতো এখানেই শেষ করছি। সূরা আল ইমরান 185 থেকে 195। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।